সূরাতুল ফাতিহাটা তিনটা ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে তার প্রশংসা, দ্বিতীয় ভাগে আছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, তৃতীয় ভাগে আছে আল্লাহর কাছে বান্দার দাবি দাওয়া চাহিদা। ঠিক মনে হচ্ছে সূরাটা একটা অভিনন্দন পত্র, মনে হবে সূরাটা একটা মানপত্র। এখন আমাদের এলাকায় যদি মন্ত্রী আসে, মন্ত্রীকে উপলক্ষ করে আমরা যদি একটা আয়োজনের ব্যবস্থা করি, তখন ওই মন্ত্রীকে উপলক্ষ করে একটা মানপত্র পাঠ করা হয়, অভিনন্দন পত্র পাঠ করা হয়। সেই অভিনন্দন পত্রের মধ্যে তিনটা জিনিস থাকে। এক নাম্বার, প্রথমে আমরা সেই মন্ত্রী কি করি? প্রশংসা করি, আপনি এমন, আপনি সেমন, আপনি এরকম, আপনি জনদরদি, আপনি আমাদেরকে দান করতেছেন, এই বিভিন্ন। দ্বিতীয় ভাগে গিয়া মন্ত্রীর সাথে আমাদের একটা সম্পর্ক আমরা তৈরি করি, যে আমাদের সাথে নির্বাচন আসলে আপনাকে আমরা ভোট দেই, আপনার দলের হয়ে আমরা কাজ করি, এই সব কিছু করি। মন্ত্রীর সাথে কি একটা সম্পর্ক তৈরি। তিন নাম্বার শেষে গিয়ে যে এই যে আপনার প্রশংসা করলাম, আপনার সাথে সম্পর্ক কথা বললাম, এখন আমাদের কিছু কি আছে? দাবি দেওয়া আছে। আমাদের রাস্তাটা ভেঙে গেছে, আমাদের স্কুলটা নষ্ট হয়ে গেছে, আমাদের এই জিনিসগুলা নাই, আমাদের এগুলা কি করেন? দান করেন, এগুলো আমাদের ব্যবস্থা করে দেন। তো এটা হচ্ছে একটা অভিনন্দন পত্র। ঠিক মনে হয় যেন সূরাতুল ফাতিহাটা একটা অভিনন্দন পত্র। মানুষ আল্লাহর কাছে কিভাবে চাবে মানুষ জানে না, মানুষের সেই যোগ্যতাও নাই, সেই জ্ঞানও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিছি, সামান্যতম ইলম দিছি। ওই ইলম দিয়ে মানুষ বুঝতে পারবে না কিভাবে আল্লাহর কাছে চাইবে, কোন জিনিসটা আল্লাহর কাছে চাইবে মানুষ বুঝবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখাচ্ছেন বান্দাকে, বান্দা যখন তুমি কারো কাছে কোনো কিছু চাইবা, তখন সর্বপ্রথম তুমি তার প্রশংসা করে নাও। সর্বপ্রথম কি করো? প্রশংসা করে নাও। কারণ হঠাৎ করে যখন আপনার কাছে একজন দামি ব্যক্তি আসছে, যার কাছে কিছু চাইলে পাওয়া যায়, কারণ ওই ব্যক্তি আসছে, আর আসার পরে আপনি বলতেছেন, এই আমার এটা দেন, আমার এটা দেন, আমার এলাকার জন্য এটা দেন, উনি কি দিবে? আর কি হয়ে যাবে? রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে। আরে আমি আসলাম না, কোনো না, তাদের দাবি দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই পদ্ধতিটা যদি কেউ অনুসরণ করে আল্লাহর কাছে যদি চায়, প্রথমে যেরকম ভাবে প্রথম তিনটা আয়াতের মধ্যে শুধু আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়। 4 নম্বর আয়াতে গিয়ে বান্দার সাথে আল্লাহর সম্পর্কের কথা বলা হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, ওই 3 আয়াতের মধ্যে আল্লাহর কাছে কিছু দাবি দাওয়া বান্দা পেশ করে। তো এই জন্য এই সূরাটাকে একটা অভিনন্দন পত্র বলা হয়। কি পত্র? অভিনন্দন পত্র বলা হয়। তো আসেন দেখি আমরা সেই অভিনন্দন পত্রের মধ্যে আল্লাহ কি কি বলছেন, এগুলো আমরা একটু শুনি। অন্তত নামাজে দাঁড়াইলে যেন কি হয়, মাথার মধ্যে এই জিনিসগুলো যেন চিন্তা হয়।